আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের বিষয় নিয়ে কথা বলব। তো নবম-দশম শ্রেণীর পরিসংখ্যান নামে যে অধ্যায়টি আছে, সে অধ্যায় নিয়ে আজকে কিছু কথা বলব এবং পরিসংখ্যানের এই অধ্যায়টি এত ব্যাপক আলোচনা আছে যে একদিনের আলোচনায় এটা শেষ করা যাবে না। তাই আমি পরবর্তীতে এই পরিসংখ্যান নিয়ে আরও ২-১টি ভিডিও করব বিস্তারিত। তো আজকে আমরা যেগুলো জানব পরিসংখ্যান সম্পর্কে খুঁটিনাটি জানব। তো উপাত্ত, এখানে প্রথমে আমরা দেখছি যে উপাত্ত কি? উপাত্ত হলো যখন তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে উপাত্ত বলে। আবার কেন্দ্রীয় প্রবণতা কি? এই প্রশ্নটা আসলে অনেক পরীক্ষাতে এসে থাকে, কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কোনো উপাত্তের তথ্যসমূহকে বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিকাংশ তথ্যই উপাত্তের মাঝামাঝিতে অবস্থান করে। তথ্যসমূহের মাঝামাঝি অবস্থানের এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে অথবা সেন্ট্রাল টেন্ডেন্সি বলে। এখন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো ৪টি। কি কি দেখেন? ৪টি হচ্ছে ১ নম্বরে মধ্যমা বা এটাকে আরেকটা নাম বলা যায় মধ্যক। এরপর ২ নম্বরে প্রচুরক, ৩ নম্বরে পরিসর এবং ৪ নম্বর হচ্ছে গড়। এখান থেকে প্রশ্ন যেটি হতে পারে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতাগুলো কয়টি এবং কি কি? তাহলে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে ৪টি: মধ্যমা বা মধ্যক, প্রচুরক, পরিসর, গড়। এরপর আসি মধ্যমার একটা উদাহরণ। মধ্যমার একটি উদাহরণ দাও। ধরুন একটি উপাত্তের মানগুলো ৩, ২, ৭, ৯, ৫, ২, ১ এভাবে এলোমেলোভাবে দেওয়া আছে। তো এই মানগুলোকে আগে বলতে হবে, সাজায় নিতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। এখন এই উপাত্তের মানগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ মানের ছোট থেকে বড় আকারে সাজাতে পাই। তাহলে ছোট থেকে বড় সাজালে পাই, দেখেন ১, একের পর ২, তারপরে ২, এই যে ১, ২, ২, তারপরে আসবে ৩, তারপরে ৫, তারপর ৭, তারপর ৯। এখানে মাঝামাঝি সংখ্যাটা হচ্ছে ৩। সুতরাং এই উপাত্তের মধ্যমা হচ্ছে মধ্যক হবে ৩। মধ্যমা বা মধ্যক একই কথা। তাহলে মধ্যমা হবে বা মধ্যক হবে ৩। আজকে এই পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। আগামী দিনে ইনশাআল্লাহ আরও ব্যাপক আলোচনা করার চেষ্টা করব পরিসংখ্যান বিষয়ে এবং অঙ্কগুলি সমাধান করব, সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।